আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ানস কুকিং। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আর একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম বরাবরের মতোই আপনাদের মাঝে। এটি হচ্ছে তালের পায়েস। তালের রস দিয়ে আমরা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করি, কিন্তু খুব সহজেই ঝটপট তালের রস দিয়ে পায়েস অথবা ফিরনি তৈরি করা যায়। পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এটি কতটা সহজ। চলুন তাহলে রান্নাটা দেখে আসি। তালের পায়েস বা ফিরনি তৈরি করার জন্য আমি এখানে তালের পিউরি নিয়েছি 2 কাপ। তাল থেকে তালের পিউরি কিভাবে সহজেই কালেক্ট করা যায় সেই ভিডিও লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যাদের প্রয়োজন হবে তারা একটু দেখে নেবেন। 1 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি। এই চালগুলোকে আমি 1 কাপ পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আমি চালগুলো আধা ভাঙ্গা করে নিয়ে এসেছি। চুলায় প্যান বসিয়ে হাফ কেজি দুধ দিয়ে দিব। আমি এখানে 1 কেজি দুধকে ঘন করে হাফ কেজি করে নিয়েছি। দিয়ে দিব হাফ কাপ পাউডার মিল্ক। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 3-4টি লবঙ্গ, এলাচ এবং দারচিনি। দুধের বলক চলে এসেছে। এ পর্যায়ে যোগ করব চালের গুঁড়োগুলো, যোগ করব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি 2 কাপ। তালের ঘন পিউরি 2 কাপ আর নারকেল দিচ্ছি 2 কাপ। এই সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে তালের ফিরনিটা নেড়ে দিব। অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। এ পর্যায়ে আমি যোগ করব কিশমিশ এবং বাদাম। পায়েসটা প্রায় ঘন হয়ে এসেছে, আর বেশি সময় লাগবে না। পায়েসটা একদম ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার আঁচ বন্ধ করে দিব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পায়েসটা একদম রেডি। এখন এটাকে আমি সার্ভ করতে চলে এলাম। আমি এরকম একটা বাটি নিয়েছি তালের পায়েসটা সার্ভ করার জন্য। তালের পায়েসটার উপরে আমি কিছু কিশমিশ ছড়িয়ে দিব। এটা সম্পূর্ণই অপশনাল, চাইলে এটা স্কিপও করতে পারেন।
কিছু ড্রাই ফ্রুটস দিতে পারি এখানে। তো আমি এখানে কিছু খেজুর দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল খুবই মজার তালের পায়েস। এভাবে খুব মজা করে আমরা তালের পায়েস বানিয়ে ফেলব। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস, শেয়ার করতে একদমই ভুলবেন না এবং সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট পেলেই নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ আর নয়, ওকে, আল্লাহ হাফিজ।